এই দুষ্ট বাচ্চারা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখছো, আমি তোমাদেরকে প্রতিদিন জিজ্ঞেস করি তোমরা ভালো আছো কিনা, তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করো না। অভিমান করেছি, আমি ক্লাস করাবো না কিন্তু। কেমন আছো তোমরা সবাই? অনেকবার জিজ্ঞেস করে ফেলছি, 3বার জিজ্ঞেস করে ফেলছি। এখন এত আদর যত্ন করে জিজ্ঞেস করতেছি না, যদি পরীক্ষার রেজাল্টটা খারাপ হয় তখন কিন্তু বাসা থেকে ধরে ধরে এনে মারবো। মনে থাকবে? তখন কিন্তু বাসা থেকে ধরে ধরে এনে মারবো একদম। কেউ আছে তোমাদের? সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে মেনশন করে দাও, ঠিক আছে? আর ক্লাস শেয়ার করে যদি পেজে ইনবক্সে মেসেজ পাঠাও যে আমি ক্লাসটা শেয়ার করেছি, আমি ফ্রেন্ডদেরকে মেনশন করেছি, তাহলে কিন্তু আমি এটার পিডিএফ দিয়ে দিব। এমনিতে আমার মন অনেক বড়, অনেকগুলো কোর্স তোমাদের ফ্রি দিয়ে দিচ্ছি, ক্লাস ফ্রিতে দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একজন সালাম করছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়াই, সবার দোয়াই খুব ভালো আছি ভাইয়া। তোমরা সবাই কেমন আছো বলো? স্বপ্নপুরি টুকনপুরি সব সব পুরি এসে পড়ছে। গুড। আর হ্যাঁ, আজকে যে সবগুলো কোশ্চেনের আনসার করতে পারবা তোমার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট রয়েছে। বুঝতে পারছো স্পেশাল গিফটটা কি? আর রিয়ামনি হয়েছে, পড়া শুরু করেন। দেখছো, ও পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। ওকে ঠিক আছে, চলো। এর আগে তোমরা সবাই আমাকে কোশ্চেন করতেছিলা যে ভাইয়া আমি হচ্ছে রুলস বুঝতেছি না, আমি কিভাবে আনসার করব, আমি এগুলো কিছুই বুঝতেছি না। ঠিক আছে, তোমরা যারা রুলস বুঝো না তোমাদের জন্য আজকে আমি আগে রুলসটা পড়াবো। আগে তোমাদেরকে কি পড়াবো? রুলস পড়াবো, তারপর হচ্ছে তোমাদেরকে আমি এগুলো দেখাই দিব। বুঝতে পারছো? আগে রুলসটা দেখাই দিব, তারপরে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আনসার করে। ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো দেখি। তেমন কেন পিন আসছে না কেন? এই যে টাইপিং। ওকে ঠিক আছে, আচ্ছা চলো দেখি। একটু ইস্যু হয়েছে, আমি এটা দেখি, একটু পরে দেখবো। আচ্ছা দেখো, তোমরা হচ্ছে এটা নিজে নিজে একটু ট্রাই করো, তো আনসার করতে পারো কিনা দেখি। তোমরা সবাই নিজে নিজে একটু ট্রাই করো, ঠিক আছে? সবাই একটু ট্রাই করো। আর হ্যাঁ, রুলসগুলো আমি বলবো, আমি রুলসগুলো বলবো, এইটা প্রিন্ট ইয়েটা ঠিক করুক, তারপরে আমি বলে দিচ্ছি। একটা বিষয় কি আমি কালকে বলেছিলাম, কালকে আমি কি বলেছিলাম? কালকে আমি বলেছিলাম যে কবি বলছে প্রথমে আর্টিকেল বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর হচ্ছে নাউন বসবে। কবি বলছে যদি আর্টিকেলের পরে গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। কবি বলছে যদি অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে নাউন বসাবো। ঠিক আছে? এখন ধরো নাউনের আগে ধরো একটা গ্যাপ রয়েছে, তখন কবি বলছে যদি নাউনের আগে গ্যাপ থাকে আমরা সেখানে কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। ঠিক আছে, মনে থাকবে? এখানেও সেম। ওকে, নাও ইজ ইট ওকে? আসছে। কি আছে? একটু ওয়েট করো, তোমরা একটা সেকেন্ড ওয়েট করো। ওকে, হ্যাঁ তো হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। চলো চলো, আমরা সব ঠিক হয়ে গেছে দেখি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকে বলতেছিলে যে হচ্ছে ভাই রুলসটা একটু দেখা দেন। হ্যাঁ চলো, রুলসটা দেখা দেয়। রুলসের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন বসে। আর্টিকেল অ্যাডজেক্টিভ তারপর কি বসে? নাউন বসে, তাই না? আর্টিকেল অ্যাডজেক্টিভ তারপরে কি বসবে? নাউন বসবে। মনে থাকবে এটা? আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আর্টিকেল। কবি বলেছেন আর্টিকেল লিখবো আমরা, যদি ধরো আর্টিকেলের পরে গ্যাপ আছে তখন আমরা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বসাবো। কি বসাবো? আর্টিকেলের পরে যদি
আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে তারপর আমরা সেখানে কি বসাবো, সেই গ্যাপে আমরা বসাবো হচ্ছে অ্যাডজেক্টিভ বসাবো। আমরা কি বলছি, অ্যাডজেক্টিভ বসাবো, তারপরে হচ্ছে নাউন, তারপর হচ্ছে কি নাউন, ঠিক না? আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। এখন ধরো যে হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এইটা তো আমরা বুঝলাম। ধরো কখনো যদি প্রেপোজিশনের পরে যদি গ্যাপ দেওয়া থাকে, ধরো প্রেপোজিশন আছে, তারপরে যদি কখনো গ্যাপ থাকে তাহলে আমরা কি বসাবো, আমরা বসাবো নাউন। প্রেপোজিশনের পরে আমরা কি বসাবো, নাউন বসাবো, মনে থাকবে? প্রেপোজিশনের পরে কি বসাবো, আমরা নাউন বসাবো। এই দুষ্ট বাচ্চারা সবাই আনসার করে ফেলতেছে, বাট এইগুলো এখন বুঝতেছো না। এগুলো না বুঝার পরে কিন্তু দুষ্ট বাচ্চারা তোমরা তখন বলবা ভাইয়া পারি না, তখন মারা ফেলবো একদম। বুঝতে পারছো? প্রেপোজিশনের পরে যদি গ্যাপ থাকে তখন আমরা কি বসাবো, নাউন বসাবো। লিখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তারপরে প্রেপোজিশন, নাউন। যদি কখনো প্রেপোজিশনের পরে গ্যাপ থাকে, কবি বলছে সেখানে নাউন হবে। যদি কখনো আর্টিকেলের পরে গ্যাপ থাকে সেখানে অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে সেখানে কি হবে, নাউন হবে। ঠিক আছে? কবির কথা ঠিক কিনা বলো? ওকে, সবাই আনসার করে ফেলতেছে, গুড। এখন চলো আমরা আনসারের দিকে যাই। তোমরা কালকে বলতেছিলা ভাইয়া ভেঙ্গে ভেঙ্গে বলেন, আমি অর্থ করতে পারতেছি না। ঠিক আছে, আজকে ভেঙ্গে ভেঙ্গে বলবো। দেখো এখানে বলছে এডুকেশন শিক্ষা দূর করে আওয়ার ইগনোরেন্স, আমাদের নিরক্ষতা বা হচ্ছে আমাদের অজ্ঞতা, অ্যান্ড গিভস আস, আমাদেরকে প্রদান করে বা আমাদেরকে দেয়, কি দেয়, কি দেয় আমাদেরকে, কি দেয় আমাদেরকে? হ্যাঁ, প্রিয়াঙ্কা আক্তার বলছে লাইট, আমাদেরকে লাইট দেয়। হ্যাঁ, আসলে আমাদেরকে লাইট দেয়। ঠিক আছে, ঠিক আছে, কি হবে, লাইট হবে। হ্যাঁ সবাই, তাহনা ইসলাম বলতেছে লাইট হবে, তারপরে আব্দুল্লাহ হাদনা বলছে ঠিক, হ্যাঁ ঠিক আছে, এইমাত্র শুরু হয়েছে ক্লাস, এইমাত্র শুরু হয়েছে, তার মানে কি হবে, লাইট হবে। আনসার কি হবে, লাইট হবে। এই সবাই ক্লাস শেয়ার করো আর গ্রুপে ফ্রেন্ডদের মেনশন করো ক্লাসে, না কিন্তু মারে ফেলবো। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে লাইট। কি হবে এখানে হবে লাইট। ওকে, আচ্ছা, কেন লাইট হবে বলো তো? দেখো, শিক্ষা আমাদের ইগনোরেন্সকে দূর করে আমাদেরকে শিক্ষার আলো দেয়, আমাদেরকে জ্ঞানের আলো দেয়। নলেজ, লাইট অফ নলেজ মানে কি, জ্ঞানের আলো দেয়। হ্যাঁ, প্রিয়াঙ্কা আক্তার বলছে, তারপর হচ্ছে তানহা ইসলাম বলছে, সবাই বলতেছে লাইট হবে, গুড। তারপর দেখো ইন রেসপেক্ট, তারপরে কি হবে, ইম্পার্টিং, ইন রেসপেক্ট, তারপর আমরা কি বলবো, দেখো এটা হচ্ছে ফ্রেজ, ইন রেসপেক্ট মানে হচ্ছে ক্ষেত্রে। এখানে ইন রেসপেক্ট শব্দের অর্থ কি, ইন রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে, কবি বলেছে ইন রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্রে। ঠিক আছে, ইন রেসপেক্ট অর্থ হচ্ছে কি, ক্ষেত্রে। এটা একটা ফ্রেজ, মনে রাখো। ইন রেসপেক্ট অফ বসে, কি বসে, ইন রেসপেক্ট অফ বসে, এটা ফ্রেজ। ইন রেসপেক্ট অফ বসে। আরে দুষ্ট বাচ্চারা, রৌনক বলছে, রিমা বলছে অফ হবে, স্বপ্নপুরী বলছে লাইট হবে, নৌসিন বলছে অফ হবে, তানহা ইসলাম বলছে অফ হবে। এই ছেলেরা তোদের কমেন্ট কই? এই নাসিরুল বলছে অফ হবে, সীমান্ত বলছে, জাহিল বলছে অফ হবে, সব বাচ্চারা বলতেছে অফ হবে। যেহেতু বাচ্চারা তোমরা বলতেছে অফ হবে, তাহলে কবি বলছে এখানে অফ হবে। তাহলে কি হবে, ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে। ইম্পার্ট শব্দের অর্থ কি, ইম্পার্ট শব্দের অর্থ হচ্ছে প্রদান করা। ঠিক আছে, তোমরা যারা ভালোবাসা প্রদান করো, তোমরা বলতে পারো আই ইম্পার্ট লাভ। ঠিক আছে, ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে দেয়ার শুড বি সেখানে থাকা উচিত নয়। দেয়ার শুড বি কি হবে, দেয়ার শুড বি, তারপরে কি হবে, এই দেয়ার শুড বি, সি নাম্বার আনসারে কি হবে? এই বাচ্চারা, দেয়ার শুড বির পরে কি হবে? কবি কিন্তু একটু পরে আনসার বলে দিবে, তাড়াতাড়ি আনসার করো। সীমান্ত দাস বলছে ওয়াজ হবে, দেয়ার শুড বি ওয়াজ। দেখো কত বড় দুষ্ট। আব্দুর রাজ্জাক বলছে অফ হবে, সব বাচ্চারা বলতেছে অফ হবে, কিন্তু কেউ সি নাম্বারের কোশ্চেনের কোথায়, সি নাম্বার কোশ্চেন আনসার করতেছে না। ভাইয়া কেমন আছেন? এখন দুষ্ট গুলা এখন আমাকে জিজ্ঞেস করে কেমন আছি। গুড, ওকে। এই তাহনা ইসলাম বলছে সি, নো হবে। নাসরুল ইসলাম বলছে নো হবে। জয়দেব পাল বলছে নো হবে। নৌসিন বলছে নো হবে। প্রিয়াঙ্কা আক্তার বলছে নো হবে। এতগুলো বাচ্চা যখন নো বলছে, কবি বলছে তাহলে এখানে সঠিক আনসার হবে নো। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন। কি, এখানে কোনো ধরনের কি থাকা উচিত নয়, কোনো ধরনের ডিসক্রিমিনেশন বা হচ্ছে বৈষম্য থাকা উচিত নয়। বুঝতে পারছো? কি থাকা উচিত নয়, বৈষম্য থাকা উচিত নয়। ওকে, তারপরে এখন দেখো মেন এন্ড উমেন, তাহলে আমরা কি বলতে পারি? আমরা চাইলে বলতে পারি না মানুষ, নারী এবং পুরুষের মাঝে,
আল্লাহ বলে ফেলতেছিলাম ভুলে ভুলে, টুকু 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 ভুল হয়ে গেছে। পুরুষ এবং নারীর ডট ডট তাদের মধ্যে কি থাকা উচিত নয়, ডিসক্রিমিনেশন থাকা উচিত নয়। তাহলে আমরা কি বল, একজন বলে ফেলছে বিটুইন, একজন বলে ফেলছে বিটুইন। ডি নাম্বার কি আনসার হবে? দুষ্ট বাচ্চারা ডি নাম্বার, এই যে এরিন ইয়াজার বলছে বিটুইন। হুম, সবাই বলতেছে বিটুইন। গুড। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে গতকাল, গতকাল থেকে সারাক্ষণ ক্লাস হচ্ছে। ওকে, কি হবে? বিটুইন। হ্যাঁ, কাজী জুরাইন তাসনিম সিনহা, ওরে বাবা এত বড় নাম, বিটুইন হবে। নাসরুল্লাহ বলছে বিটুইন, তানহা ইসলাম বলেছে বিটুইন, স্বপ্নপুরী বলেছে বিটুইন, আব্দুর রাজ্জাক বলেছে বিটুইন, আরো অনেক কিউট কিউট বাচ্চারা বলেছে বিটুইন। তার মানে নারী এবং পুরুষের মাঝে কোনো ধরনের বৈষম্য থাকা কি নয়, উচিত নয়। এই যে দুষ্ট বাচ্চারা কত সুন্দর ভালো ভালো ইংলিশ বলতে পারে। তারপরে দেখো, তারপর এটা অর্থ দেখো, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, এডুকেশন হচ্ছে ওয়ান অফ দ্য, তারপর হিউম্যান রাইটস, অনেকগুলো মানবাধিকারের কি বলতে পারি দেখো তো। একজন বলে ফেলছে বেসিক, ইয়া একজন বলে ফেলছে বেসিক। তবে হ্যাঁ, বেসিক ছাড়া আর কি বলা যায়? এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, পাশাপাশি আমরা আর কি বলতে পারি? আমরা বলতে পারি এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। জোরে বলুন ঠিক কিনা? কি হবে? ফান্ডামেন্টাল অথবা বেসিক রাইটস। আমরা কি বলতে পারি? শিক্ষা হচ্ছে মানুষের যে মেইন পাঁচটা অধিকার, যা বেসিক রাইটস, যেটা মানুষের যে পাঁচটা বেসিক রাইটস আছে অথবা ফান্ডামেন্টাল, যা মৌলিক অধিকার যেটা আছে, মানুষের যে মৌলিক অধিকার আছে তার মধ্যে একটা রাইট হচ্ছে কি? শিক্ষা। সো এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক অথবা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। আফরিন আক্তার বলতেছে, আব্দুল আহাদ নাবিল বলতেছে, নাসিরুল ইসলাম বলতেছে, রুদ্র রূপ বলতেছে। কতগুলো স্টুডেন্ট, ঠিক আছে। হ্যাঁ, গুড। ওকে, হ্যাঁ সবাই বলছে ঠিক ঠিক, আসলে ঠিক। গুড। ওকে, হ্যাঁ রাইট, সবাই বলতেছে রাইট, বেসিক, ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। তারপরে দেখো, ইফ উই ডিপ্রাইভ উমেন, যদি আমরা বঞ্চিত করি। ডিপ্রাইভ শব্দের অর্থ কি? কবি বলেছে ডিপ্রাইভ শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত করা। কবি কি বলেছে? মনে রাখো কবিটাকে, কবিটা আমি, মনে থাকবে। কবি বলেছে কি? ইফ উই ডিপ্রাইভ শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত করা। যদি আমরা উমেন, নারীদেরকে বঞ্চিত করি, অফ দা কি বলতে পারি? অফ দা, তারপর আমরা কি বলতে পারি? রাইট। হ্যাঁ, একজন বলতেছে রাইট। গুড, একজন বলতেছে রাইট। গুড। এডুকেশন, ইফ উই ডিপ্রাইভ উমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, যদি আমরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি। রাইসা ইসলাম বলছে রাইট হবে, সবাই বলতেছে রাইট হবে। সীমান্ত দাস, তানহা ইসলাম, অচিনপুরের রানী, ও আমার রানী বলে ফেলছে রাইট হবে। গুড। রাজা কয়? আমার রাজা কয়? আমার নারীদের সব রানী রাজা সবাই ক্লাস করে, বাহ। ইফ উই ডিপ্রাইভ উমেন অফ দ্য রাইটস অফ এডুকেশন, যদি আমরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, তারপর আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না প্রায়, বলতে পারি না, আমরা বলতে পারি না প্রায়। তাহনা ইসলাম বলে ফেলছে রাইট, নাসির বলে ফেলছে অলমোস্ট। হ্যাঁ, অনেকেই বলতেছে অলমোস্ট। হ্যাঁ, অনেকেই বলতেছে অলমোস্ট। গুড। ও লামিয়া আক্তার, লামিয়া আক্তার আনসার করছো। আচ্ছা, আবার আনসার করো, পাত্তা দিব। ওকে, অলমোস্ট হবে। অনেকে আব্দুর রাজাক বলতেছে, রুদ্র, আপন হৃদয়, রাইসা ইসলাম সবাই বলতেছে অলমোস্ট হবে। গুড। তার মানে অলমোস্ট কেন হবে? একটা বিষয় তুমি চিন্তা করো, এখানে কেন অলমোস্ট হবে? অলমোস্ট এই জন্য হবে, যখন আমরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে যখন আমরা বঞ্চিত করব, তখন প্রায় হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা, তারপরে আমরা কি বলতে পারি? রিমেইন ইন ডার্কনেস। তার মানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হবে না, এই সেন্টেন্সটা পাস্ট টেন্সেও হবে না। তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সে হবে? জুড়ে বলো।
এই টেন্সটা কোন টেন্সে হবে? যদি আমাদের নারীরা যদি শিক্ষা গ্রহণ না করে তখন তারা কি থাকবে? তারা অন্ধকারে থাকবে। তারা কোথায় থাকবে? অন্ধকারে থাকবে। তাহলে আনসার করো, আনসার করো। তাহলে আনসার করো, এইচ নাম্বারে কি আনসার হবে? এইচ নাম্বারে কি আনসার হবে? এইচ নাম্বারে কি আনসার হবে? উইল। হ্যাঁ, নৌশিন বলছে উইল হবে, রিমু বলছে উইল হবে, সবাই বলতেছে উইল হবে। কি হবে? কি হবে? তাড়াতাড়ি আনসার করো। তাড়াতাড়ি আনসার করো, কি হবে? উইল রিমেইন ইন ডার্কনেস। সবাই বলতেছে উইল হবে। হাই হাই, একজন বলতেছে উইল হবে। গুড, আনসার হবে উইল। ঠিক আছে, ওকে। উইল রিমেইন ইন ডার্কনেস। হাফ অফ দ্য জেনারেশন বা হাফ অফ দ্য উমেন তারা কি থাকবে? অন্ধকারে থাকবে। তারপর দেখো, নো ডেভেলপমেন্ট, কোনো ধরনের উন্নতি, ক্যান বি ব্রট, ক্যান বি ব্রট, তারপর কি হতে পারে? দেখি আই নাম্বার কোশ্চেন আনসার করো। ভাইয়া আমারটা বলেন না কেন? আখি আক্তার, ওকে ওকে ভাইয়া বলবো, আনসার করো। আব্দুল আহাদ নাবিল বলছে, আব্দুর রাজাক বলছে উইল হবে। উইল স্যার, এখানে উইলের সাথে তো স্যার হবে না, জাস্ট উইল হবে, উইলের সাথে স্যার হবে না। ওকে, কবি কে? কবি কে? কবি আমি। আচ্ছা দেখো, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট। দেখো ব্রট এটার সাথে কি বসে? এটার সাথে বসে, স্যার এটা কত নং আসে? এই এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে ফিলিং গ্যাপ উইদাউট ক্লোজ। ঠিক আছে, উইদাউট ক্লোজ। দেখো ব্রাউটের সাথে এটা অ্যাবাউট বসবে। এখানে কি বসবে? অ্যাবাউট। এটা হয়তো তোমরা পারবে না, দ্যাটস আমি বলে দিলাম। ক্যান বি ব্রাউট অ্যাবাউট উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উমেন। ঠিক আছে, ওকে। অ্যাবাউট হবে এই অচিনপুরের রানী, এই যে রানী বলে ফেলছে অ্যাবাউট হবে। টিম পর্যন্ত বলছি পারি না, অমুকে বার্থডে তমুকে বার্থডে, ওই যে কি বলে অ্যানিভার্সারি ডেট, হ্যাঁ সব কিছু মনে থাকে ওদের। কোন সময় কোন নাটকটা বের হয়েছে, জি বাংলায় কোন নাটক আসছে, স্টার জলসায় কোন নাটক আসছে, পাকিস্তানি কোন ড্রামাটা বের হয়েছে, এগুলো সব মনে থাকে, বুঝছো? এগুলো সব পারে ওরা, বাট পড়াটাই খালি পারে না। কি হবে? অ্যাবাউট হবে, ওকে। তারপরে দেখো, সো অতএব বা তাই দ্য গভর্নমেন্ট, সরকার ইজ ডুইং এভরিথিং, সরকার সব কিছুই করতেছে। টু, যেহেতু এখানে টু আছে তার মানে এখানে কি হবে? যেহেতু এখানে টু আছে তার মানে তোমাকে বুঝতে হবে ইনফিনিটিভ হবে বা টু এর পরে ভার্ব ওয়ান হবে। আমরা কি বলতে পারি? আমরা এখন কি বলতে পারি? সরকার সবকিছুই কেন করতেছে বলো তো আমাকে? সরকার সবকিছুই কেন করতেছে? আমরা কি বলতে পারি? তাদেরকে, উমেন folk মানে হচ্ছে স্ত্রী লোক বা হচ্ছে মহিলাদেরকে, সরকার সবকিছুই করতেছে মহিলাদেরকে কি করতে? মহিলাদেরকে কি করতে? স্যার আগেই বলছে, একজন বলছে স্যার আগেই বলছে। হ্যাঁ তুমি আগেই বলছো, ঠিক আছে। এডুকেট, হ্যাঁ আখি আক্তার বলছে এডুকেট, আখি আক্তার বলছে এডুকেট। হ্যাঁ এডুকেট বলতে পারি আমরা। আমরা এছাড়াও বলতে পারি এনলাইটেন। আমরা কি বলতে পারি? এনলাইটেন বলতে পারি, এডুকেট বলতে পারি, অথবা এনলাইটেন বলতে পারি। তাদেরকে আলোকিত করতে বা তাদেরকে শিক্ষিত করতে। সরকার কি সবকিছুই করতেছে, দেখছো? সরকার তোমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য কত কিছু করতেছে, তারপরে তোমরা সবকিছু ছেড়ে গিয়ে পাকিস্তানি ড্রামা দেখো। দেখো দেখো আরো আরো দেখো, আমার কি পরে পরীক্ষা হলে গিয়ে কান্না করবা। পরে বলবা এই রহিম আমাকে একটু দেখাতো, আর রহিমের তো মন গলে যাবে। রহিম বলবে আসো সব দেখাই দে, তখন রহিম তোমাকে পুরা খাতা এমনি খুলে দেখাই দিবে আনসার, বাট সব ভুল থাকবে। নিজে না পারলে সবগুলো ভুল আনসার করতে হবে। ওকে, আচ্ছা দেখছো আনসার দেখছো? ওকে, তারপর চলো, এখন চলো আমরা দেখবো হচ্ছে ডেঙ্গু। তোমাদের মধ্যে যেসব দুষ্ট বাচ্চারা আছে যারা পড়াশোনা করে না, ওই দুষ্ট বাচ্চারা হচ্ছে এক একটা ডেঙ্গু। জাতির জন্য কি এক একটা ডেঙ্গু, বুঝছো? ওকে দেখো, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভার, ঠিক আছে। বাইরের ওয়ার্ড ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই ইউজ করা যাবে। ওয়ার্ড কি আবার ভিতরে বাইরে থাকে? ওকে, জেসমিন আক্তার বলতেছে, ইব্রাহিম খলিল বলতেছে, নীরব মাহমুদ বলছে, হ্যাঁ ফরাদ মাহমুদ বলছে, সবাই বলতেছে এডুকেট হবে। সবাই বলতেছে কি এডুকেট হবে, ঠিক আছে। সবাই বলতেছে এডুকেট হবে। ফরহাদ মাহমুদ নিজেও একটা মেয়ের জন্য ও বলতেছে আমি মেয়েদের নাম নেই। তুমি কি মেয়ে? দুষ্ট। ওকে, কি হবে দেখো, ডেঙ্গু ফিভার ইজ, ডেঙ্গু ফিভার ইজ, আমরা কি বলতে পারি? ডেঙ্গু ফিভার ইজ, ডেঙ্গু ফিভার হলো, ডেঙ্গু ফিভার হলো, তারপর আমরা কি বলতে পারি? ডেঙ্গু ফিভার হলো টপিক্যাল, মানে হচ্ছে শীত প্রধান। এই আল্লাহ আনসার দেখা দিচ্ছে, দুষ্টগুলো পরে আনসার দেখে ফেলবে। ডেঙ্গু ফিভার ইজ, তারপর আমরা কি বলতে পারি? ট্রপিক্যাল মানে হচ্ছে গ্রীষ্ম প্রধান। হ্যাঁ গ্রীষ্ম প্রধান ভাইরাস ইনফেক্টেড ডিজিজ, হ্যাঁ ভাইরাস সংক্রমিত একটি রোগ। ডেঙ্গু ফিভার কি?
ডেঙ্গু জ্বর হচ্ছে ভাইরাস সংক্রমিত একটি রোগ। তখন আমরা এখানে কি বলতে পারি? ডেঙ্গু ফিভার। তারপরে এ নাম্বার আনসার কি হবে? আনসার করো। এ নাম্বার কোশ্চেনের আনসার কি হবে? এই দুষ্ট বাচ্চারা যদি এ নাম্বার কোশ্চেন আনসার করতে পারে, এ নাম্বার কোশ্চেন নাকি আনসার নাকি এ হবে? এ নাম্বার কোশ্চেন আনসার নাকি এ হবে? হ্যাঁ আসলেই গুড। হ্যাঁ, রিয়ামণি বলছে, জয়দেব পাল বলছে, নৌসিন বলছে, রুদ্র আপন হৃদয় বলছে, তানহা ইসলাম বলছে। এই স্টুডেন্টগুলো রেগুলার কমেন্ট করে এবং ওরা রাইট আনসার করে, ওরা ভালো কিছু করবে। তোমাদের জন্য আমার স্পেশাল দোয়া। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আমার কাছে স্পেশাল দোয়া নিতে চাও, স্পেশাল দোয়া 500 টাকা, বিশেষ দোয়া 1000 টাকা। ঠিক আছে? আর তবে যদি সব কোশ্চেন আনসার করতে পারো তাহলে এই দোয়া ফ্রিতে করে দিব। এখানে কি হবে? এ নাম্বার কোশ্চেন আনসার কি হবে? এ নাম্বার, ডেঙ্গু ফিভার ইজ আ ট্রপিক্যাল ভাইরাস ইনফেক্টেড ডিজিজ। ইট ইজ, তারপর এই যে এইটা, এই জায়গাটায় সবার ভুল হবে। ইট ইজ, এই জায়গাটায় সবার ভুল হবে আমি জানি। দেখো, প্রিভেল শব্দের অর্থ কি জানো? প্রিভেল শব্দের অর্থ হচ্ছে প্রচলিত বা প্রচলন। প্রিভেল শব্দের অর্থ হচ্ছে প্রচলন। এখন ইট ইজ প্রিভেইলিং, তোমরা যদি বলো ইট ইজ প্রিভেইলিং, এটা ছড়িয়ে পড়ছে বা এটা প্রচলিত হচ্ছে, অনেকেই বলবা, আমি জানি অনেকেই বলবা প্রিভেইলিং বলবে অনেকেই। তানহা ইসলাম বলছে প্রিভেলিং, অলরেডি একজন বলে ফেলছে প্রিভেলিং, বাট না, এটা প্রিভেলিং দেওয়ার চেয়ে বেটার হবে তুমি যদি প্রিভ্যালেন্ট বলো। প্রিভ্যালেন্ট বললে বেটার হয়। তো প্রিভেলিংও বলতে পারো। ঠিক আছে? কাজী জুরাইন তাসনিম সিনহা, ওরে বাবা এত বড় নাম, বলছে প্রিভেলিং হবে। গুড। তানহা ইসলাম বলছে প্রিভেলিং হবে। সাকিবুন নাহার সুম্মা বলছে এ হবে। হ্যাঁ, এই তো আলামুন হোসেন তৌহিদ, এই তো তুমি তো বিশেষ ক্যাডারই হবা ইনশাল্লাহ, প্যারা নাই। হ্যাঁ, প্রিভালেন্ট, হ্যাঁ একজন বলছে প্রিভালেন্ট বেটার হয়, প্রিভালেন্ট বললে বেটার হয়। নাসরুল ইসলাম বলছে প্রিভালেন্ট, রিয়ামণি বলছে প্রিভেলিং, প্রিয়াঙ্কা আক্তার বলছে প্রিভেলিং, সুজিনা আক্তার পিচ্ছি সুজি খাই, বুঝছো, ও পর্যন্ত বলে ফেলছে প্রিভেলিং। আর তোমরা যারা বড় বড় বাচ্চারা পারতেছো না, তোমরা কি হবে তোমাদের? বুঝতে পারছো? হ্যাঁ, প্রিভালেন্ট বললে বেটার হয়। তোমরা যদি কেউ বলো যে ইট ইজ প্রিভালেন্ট ইন মোর দেন, এটা অলরেডি প্রচলিত 120টি দেশে, কি এটা অলরেডি 110টি দেশে, কি এটা অলরেডি প্রচলিত, যদি বলো এটাও হয়। তবে তোমরা যদি কেউ যদি বলো যে ইট ইজ প্রিভেইলিং, এটাও হয়। ঠিক আছে, দুইটাই হবে, প্যারা নাই। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, এটা প্রায় 110টা দেশে কি ছড়িয়ে পড়ছে বা প্রচলিত। তারপর ইট ইজ সি নাম্বার আমরা কি বলতে পারি? বাই ডেঙ্গু ভাইরাস। কজ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি হয়। তাহলে আমরা কি বলতে পারি? কবি বলছে যেহেতু এখানে ইট শব্দটা আছে এবং এখানে বাই দেওয়া আছে, যেহেতু সেন্টেন্সের মধ্যে বাই দেওয়া আছে, কবি বলছে সেই সেন্টেন্সটা হবে প্যাসিভ। কবি কি বলছে? কবি বলছে সেন্টেন্সটা হবে প্যাসিভ যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট দেওয়া থাকে, তারপরে ভার্ব দেওয়া থাকে, এবং তারপর যদি ধরো অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এখানে মেইন ভার্ব বসবে এবং এখানে বাই দেওয়া আছে, কবি বলছে সেই সেন্টেন্সটা হবে প্যাসিভ। তাহলে আমরা কি বলতে পারি? ইট ইজ, সাহিল আহমেদ বলছে কস্ট, সাহিল আহমেদ কস্ট লেখছে সিও, এই ওরে ধরে মারো, ওরে আজকে আমি মাইরে ফেলবো। এই যে সাহিল বলছে কস্ট হবে, সিও ইউ বলছে, ওরে আমি মাইরে ফেলবো। অচিনপুরের রানী বলছে কস্ট, আর সুন্দর একটা ইমোজি দিছে, এমন সুন্দর একটা ইমোজি দিস, ইমোজিতে কাজ হবে না, বুঝছো, পড়তে হবে ভালো করে। ওকে, কি হবে? কস্ট আনসার হবে। ইউরেন বলছে আনসার কস্ট হবে। মেহেবুল ইসলাম হৃদয় বলছে, রিয়ামণি বলছে, আব্দুল আহাদ নাবিল বলছে। গুড। কি হবে? কস্ট হবে। কস্ট শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া। ইট ইজ কস্ট, এটা সৃষ্টি হয় বাই ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে, ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে কি এটা সৃষ্টি হয়। হ্যাঁ, গুড, রাইট আনসার। তারপর দ্য ফেভার ইজ স্প্রিড, এই ফেভারটি ইজ স্প্রিড ছড়িয়ে পড়ে বাই, তারপরে দেখো বাইয়ের পরে কি হবে? এখন দেখি কে আনসার করতে পারে। বাই এডিস মস্কুইটাস। এখন এখানে কি হবে? অর্গানস হবে, কজ হবে, অন হবে, বাইটস হবে, কি হবে বলো তো দেখি? এই যে ফিমেল, একজন বলে ফেলছে ফিমেল, দেখছো, রৌনক রিমা বলছে ফিমেল। দ্য ফেভার ইজ স্প্রিড বাই ফিমেল এইডস মস্কুইটাস। দেখছো, সব জায়গায় মেয়েরাই ঝামেলা নাকি? নো, এটা বলা যাবে না। ওই মশাটা হচ্ছে সমস্যা, বুঝছো, মশার মধ্যে ফিমেল মশাটা একটু বেশি দুষ্ট। আমার মতো না, আমি তো ভালো, আমার মতো দুষ্ট না। ঠিক আছে, ওকে, ফিমেল হবে। গুড, সবাই বলতেছে ফিমেল হবে।
ঠিক আছে, যারা ফিমেল তোমরা বলতে পারো আমি হব, ঠিক আছে, তোমরা বলতে পারো দ্য ফেভার ইজ স্প্রিড বাই আমি এইডস মসকুইটাস, ঠিক আছে। ওকে গুড, সবার আনসার সঠিক, ফিমেল হবে, গুড, ফিমেল হবে। এখন মেলরা যারা স্টুডেন্টরা, তোমরা যারা ছেলেরা খুব খুশি যেখানে মেলদের কথা বলে নাই, তোমরা আরো বড় শয়তান, তোমরা মেয়েদের মন নিয়ে খেলো দুষ্টগুলা। ওকে, তারপরে দেখো when the mosquito, তারপরে দেখো a man, তাহলে এখানে কি বলতে পারি আমরা, মশা যখন মানুষকে আদর করে নাকি, মশা যখন আমি আর আনসারই দিব না, তাহনা ইসলাম বলছে আহা। ওকে, প্রিয়াঙ্কা আক্তার বলছে, সাহিল আহমেদ বলছে ফিমেল হবে, জামিলা আক্তার বলছে ফিমেল এভরিওয়ান হবে, জামিলা আক্তার বলছে এভরিওয়ান হবে, গুড। বার্ডস, এই একজন বলে ফেলছে মশা যখন আদর করে, মশা আদর মানে কি, কামড় দেওয়া, মশা একটা ঠাস করে একটা মশা একটা কামড় মারে, মশা অনেক কিউট, অনেক ভালো, সুন্দর করে মশা একটা আদর করে, ঠিক আছে। when the mosquito adore a man, আমরা বাইট বলবো না, ঠিক আছে, মশা কি কাউকে কামড় দেয় না, মশা কখনো কাউকে কষ্ট দেয় না, মশা সবাইকে আদর করে। এই যে when the mosquito bites a man, যখন একটা মশা একটা মানুষকে কামড় দেয়, the virus enters the blood, the virus enters the blood, মনে রাখবা একটা বিষয়, তোমরা সব সময় বলে থাকো না যে I enter into the classroom, I enter into the classroom, this sentence is wrong because enter এর পরে কখনো কোনো প্রিপোজিশন বসবে না, মনে রাখবা, enter এর পরে কোনো প্রিপোজিশন বসবে না, মনে থাকবে, enter এর পরে কোনো প্রিপোজিশন কখনো বসবে না। দ্যাটস ওয়াই দেখো enters into the blood cell বলে নাই, বলেছি কি enters, কেন, কারণ কবি বলেছে enter এর পরে কোনো প্রিপোজিশন হবে না, কবি কি বলেছে, enter এর পরে কোনো প্রিপোজিশন হবে না। ওকে, কট স্যার আপনি কি বিবাহ করেছেন, দেখ কত বড় দুষ্ট। ওকে, the virus enters the blood cell, grows rapidly and attacks many, যখন মশাটা কাউকে কামড় দিল তখন কি বললো, তখন ভাইরাস enters the blood cell, তখন ভাইরাসটা কি করে, তার রক্তের মধ্যে প্রবেশ করে, grows rapidly, খুব দ্রুত বেড়ে ওঠে, and attacks many, এবং আক্রমণ করে many of the body, আক্রমণ করে কি, many পরে আমরা কি বলতে পারি, many dot of the body, কি বলতে পারি আমরা, many পরে কি বলতে পারি, আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। many organs, তানহা ইসলাম বলে ফেলছে many organs, মনত আজকে কোনো আনসার করে না কেন, কি হবে many, তারপর কি হবে, এই দুষ্ট বাচ্চারা মেনির পরে কি হবে, তোমরা যদি সঠিক আনসার করতে পারো তোমাদের জন্য একটি স্পেশাল দোয়া থাকবে। এই স্পেশাল দোয়া সবার কিনতে হলে আমাকে 1000 টাকা দিতে হবে, কিন্তু আমি এই দোয়া ফ্রিতে দিচ্ছি, তোমরা যারা আনসার করতে পারবে তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। সবাই বলতেছে মেনি অর্গানস হবে, সবাই বলতেছে মেনি অর্গানস, গুড, শরীরের অনেকগুলো অঙ্গে এটা কি করে, আক্রমণ করে। তারপর দেখো দেয়ার ইজ এর পর আমরা কি বলতে পারি, স্পেসিফিক মেডিসিন। এই বলো ডেঙ্গু আক্রমণ করলে কোনো স্পেসিফিক মেডিসিন আছে, ডেঙ্গু আক্রমণ করলে কি নাপা খেলে ঠিক হয়ে যায়, ডেঙ্গু আক্রমণ করলে কি আমার পানি খেলে ঠিক হয়ে যাবে, আমার ফু দেওয়া পানি, তবে হ্যাঁ ঠিক হয়েও যেতে পারে। তোমরা যদি কেউ যদি বুঝতে পারছো, তোমাদের কারো যদি ডেঙ্গু হয়, এই যে আমার ফু দেওয়া পানি, এই পানি খেলে কিন্তু ডেঙ্গু আর হবে না, বুঝতে পারছো। আর তোমরা যারা পরীক্ষা হলে A+ পাইতে চাও, এই যে আমার পানি পড়াটা নিয়ে যাবা, এটা হচ্ছে আমার পানি পড়া, আমি পানি পড়া দেই, মনে থাকবে, এই পানি পড়া দিব, যদি সবগুলো কোশ্চেন আনসার করতে পারো পানি পড়া দিব, এই পানি পড়া খেলে আর পড়াশোনা করতে হবে না, এমনি পাস করে যাবা। কি হবে দেখছো, দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন, আমরা কি বলতে পারি, নো বলতে পারি। হ্যাঁ, সাহিল আহমেদ বলছে নো, কাজী জুরাইন তাসনিম সিনহা বলছে নো। স্যার আমার জন্য একটু দোয়া করেন, এই তানজিন আক্তার লাবিনা, আল্লাহ তুমি তানজিন আক্তার লাবিনা সুন্দর একটা বিউটিফুল জামাই দিয়ে দাও, এই তো দেখছো, এত সুন্দর দোয়া আর কেউ করে দিবে। ওকে, কি হবে, অর্গানস হবে। হ্যাঁ, উম্মে আয়মান সুভা বলছে যাক বাবা, তার মানে যাক বাবা হবে, ঠিক আছে। দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন টু ট্রিট ডেঙ্গু ইনফেকশন। ওকে, তারপর দেখো সো উই মাস্ট পুট এমফেসিস, এই যে এমফেসিস অন কি বলতে পারি আমরা, এমফেসিসের পরে আমরা অন বলতে পারি নাকি, অন প্রিভেন্টিভ মেজার্স, অন বলতে পারি, হ্যাঁ অন বলতে পারি। ওকে, তারপর দেখো ফর দিস, এই জন্য উই মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, দ্যাটস ওয়াই, বা ফর দিস এই জন্য উই মাস্ট কিপ, আমাদেরকে অবশ্যই রাখতে হবে, আওয়ার সারাউন্ডিংস, আমাদের চারপাশকে ক্লিন, পরিষ্কার, আমার মনের মতো পরিষ্কার রাখতে হবে। টু স্টপ বন্ধ করতে, কি বন্ধ করতে, টু স্টপ, তারপরে কি বলতে পারি আমরা, টু স্টপ, এই ব্রিড শব্দের অর্থ হচ্ছে বংশ বিস্তার করা,
ঠিক আছে, বংশ বিস্তার করা। তুমি যখন চারপাশের পরিবেশকে আমার মনের মতো যখন পরিষ্কার রাখবা, তখন সেখানে কি এই এডিস মশার আর কোনো ধরনের বংশ বিস্তার হবে না। তাহলে আমরা আই নাম্বার কি আনসার করতে পারি? আমরা আই নাম্বার কি আনসার করতে পারি? এই দুষ্ট বাচ্চারা, স্যার আমাদের কি দেখতে পাচ্ছে না? আমাদের দোয়া কে দিবে? এই যে বললাম না আমার ফু দেওয়া পানি খাবা, এই যে 3টা ফু দিয়ে দিয়েছি, এই পানি খেলে তোমার সুন্দর জামাই বউ তোমরা যা যা চাও সবই পাবা। বুঝতে পারছো? ওকে, আমরা কি বলতে পারি? টু স্টপ। স্টপের পরে আমরা কি বলতে পারি? এই দেখো, অনেকেই বলতেছে স্টপের পরে ব্রিড হবে। একেবারে ধরে মারা ফেলবো আমি, একেবারে মারা ফেলবো, একদম মারা ফেলবো। কত বড় দুষ্ট বলতেছে স্টপের পরে ব্রিড হবে। স্টপ ব্রিড অফ এডস হবে? নো, চলো আমরা একটা ম্যাজিক দেখে আসি। সেই ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে ভার্ব আইএনজি বসে। চলো ভার্বগুলো একটু শিখে নেই। কবি বলেছে যদি কখনো স্টপ বসে, যদি কখনো স্টপ তারপরে যদি গ্যাপ থাকে, কবি বলেছে স্টপ শব্দটির পরে যদি কখনো গ্যাপ থাকে সেই গ্যাপে ভার্ব আইএনজি হবে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে? ভার্ব আইএনজি হবে। কবি বলেছে কি বলেছে? এই মনতা মারা ফেলবো। মনতা বলছে ব্রিড হবে, আমি ওরে মারা ফেলবো আজকে। ব্রিডিং হবে। গুড, স্টপের পরে ব্রিডিং হবে। কেন স্টপের পরে ব্রিডিং হবে? কজ কবি বলেছে স্টপ ফিনিশ। কবি কি বলেছে? স্টপ ফিনিশ। হ্যাঁ, আরো কিছু শব্দ আছে। 25টা ভার্ব আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। 25টা ভার্বের পরে, এই 25টা ভার্বের পরে কি বসবে? ভার্বের পরে আইএনজি বসবে। এই যে দেখো, কবি বলছে যদি কখনো এনজয়, কবি বলেছে এনজয়ের পরে ভার্ব আইএনজি হবে। এনজয় ওয়াচিং দ্য মুভি, আমি যদি বলি এনজয় ওয়াচিং দ্য মুভি, মুভি দেখাটি উপভোগ করো। অ্যাভয়েড শব্দের পরে ভার্ব আইএনজি। এই সকল ভার্বগুলোর পরে কবি কি বলছে? একটা স্ক্রিনশট নাও। এই সকল ভার্বের পরে কি হবে? ভার্ব আইএনজি হবে। এই সকল ভার্বের পরে ভার্ব আইএনজি হবে। এই সকল ভার্বের পরে যদি কখনো গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে ভার্ব আইএনজি হবে। এই জোরে বলো ঠিক কিনা বেঠিক? সবাই একটা স্ক্রিনশট নাও। এই যুবক বাচ্চারা সবাই একটা স্ক্রিনশট নাও, দুষ্ট বাচ্চারা। এই কবি আমি। কবি বলেছে যদি এনজয়, অ্যাভয়েড, ফিনিশ, স্টপ, এই যে দেখছো স্টপ, টু স্টপ, এই ভার্বগুলো যদি থাকে তাহলে এই ভার্বগুলোর পরে কবি বলেছে ভার্ব আইএনজি হবে। কবি বলেছে যদি এই ভার্বগুলোর পরে টু প্লাস ভার্ব নয়, এই ভার্বগুলোর পরে সবসময় ভার্ব আইএনজি হবে। কবির কথা ঠিক কিনা জোরে বলো? ইয়াইরা রুজ বলছে ব্রিডিং হবে। গুড, তার মানে সঠিক আনসার ব্রিডিং। ওকে, মনে থাকবে? ওকে, তাহলে দেখো আমরা বলতে পারি আমাদের চারপাশে পরিবেশকে আমার মনের মতো ক্লিন রাখতে হবে। কেন? স্টপ ব্রিডিং শব্দের অর্থ হচ্ছে বংশ বিস্তার করা। বংশ বিস্তার না করতে, এইডস মস্কুইটো বংশ বিস্তার না করতে আমাদেরকে কি করতে হবে? চারপাশে পরিবেশকে আমার মনের মতো ক্লিন রাখতে হবে। তারপর দেখো এগেইন উই মাস্ট নট, তারপর আমরা কি বলতে পারি? উই মাস্ট নট। স্যার আপনি সরেন, দেখছো কত বড় দুষ্ট, আমাকে বলে স্যার আপনি সরেন, একটু সাইড দেন ভাইয়া। ওকে ঠিক আছে, ভালো স্ক্রিনশট নাও। আচ্ছা এটা আনসার করে দে। এগেইন উই মাস্ট নট, কি হবে? উই মাস্ট নট অ্যালাউ, কি হবে? অ্যালাউ। উই মাস্ট নট অ্যালাউ টু অ্যাকুমুলেট ওয়াটার ইন এনি ওপেন স্পেস ফর মোর দেন 2 days। অ্যাকুমুলেট মানে পুঞ্জবিত করা। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি সরে যাচ্ছি। সবাই আমাকে সরাই দিচ্ছে। ঠিক আছে, আমি সরে যাচ্ছি। ওকে, এই যে সরে গেছি আমি। এখন স্ক্রিনশট নাও, যত পারো মন ভরে স্ক্রিনশট নাও। ঠিক আছে, এই সকল ভার্বের পরে কবি কি বলেছে? কবি বলছে এই সকল ভার্বের পরে ভার্ব আইএনজি বসবে। ঠিক আছে, ওকে, স্ক্রিনশট নেওয়া ডান। এই স্ক্রিনশট আবার কি? সস। এটা কি হবে? সস। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো সস। আমাকে মাঝে মাঝে আমি যখন স্ক্রিনশট নিতে বলবো তখন আমাকে বলবো ভাইয়া সস নিব, একটু সাইড দেন। ঠিক আছে, ওকে। তারপরে চলো আমরা পরের কোশ্চেন সলভ করি। লেজার, এই যে চলো, এই কোশ্চেনটা আসা পড়ছে, এই কোশ্চেনটা শিওর আসা পড়ছে লেজার। কারণ তোমাদের যে স্যার কোশ্চেন বানায়, এই স্যারও লেজার খুব পছন্দ করে। এই স্যারও একজন অলস মানুষ। বুঝতে পারছো? তো এটা আনসার করো। ওকে, রিয়ামনি বুঝতে পারছি, অ্যালাউ। এখন চলো আমরা 7 নম্বর কোশ্চেন আনসার করি। দেখো এখানে কি বলছে? এখানে বলছে লেজার অফশোর
লেজার মানে হচ্ছে অফশোর। অফশোর সময় বা লেজার ইজ দ্য মুভমেন্ট, একটা সময়। অফশোর হচ্ছে এমন একটা সময় হয় যখন একজন পার্সন ইজ ফ্রি, সে মুক্ত। মনে রাখবা কালকে আমরা কি পড়ছিলাম, মনে আছে? আমরা বলছিলাম ফ্রি এর পরে কি বসবে? ফ্রি। যখন আমরা বলবো যে সে ওরকম কোনো কাজ থেকে মুক্ত, তখন আমরা কি বলবো? ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত। ফ্রি ফ্রম শব্দের অর্থ হচ্ছে মুক্ত। ঠিক আছে, ধরো আমি বললাম যে আই এম ফ্রি ফ্রম অফ এনি ডিজিজ, আমি যে কোনো ধরনের রোগ থেকে কি মুক্ত আছি। ঠিক আছে, তাহলে কি হবে? ফ্রি ফ্রম হবে। তাহনা ইসলাম বলছে ফ্রি ফ্রম হবে, উম্মে আইমা সুবা বলছে ফ্রি ফ্রম হবে, শিউলি আক্তার বলছে ফ্রি ফ্রম হবে, শামীম বলছে ফ্রি ফ্রম হবে, জয়দেব পাল বলছে ফ্রি ফ্রম হবে। তাহলে সরাসরি আমরা আনসারে চলে যাই, আনসার হবে ফ্রি ফ্রম। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, when a person is free from all his work as well as his worries, যখন সে তার বিভিন্ন চিন্তা কাজ থেকে মুক্ত থাকে, and এবং টেনশন, যখন সে টেনশন থেকে মুক্ত থাকে, তখন একজন মানুষ ওই সময়টাকে লেজার বলে বা অবসর সময় বলে। ইট ইজ, ঠিক আছে, এখন কি বলতে পারি আমরা? ইট ইজ। তারপর আমরা কি বলতে পারি? ইট ইজ এর পর আমরা কি বলতে পারি? এই অচেনা শহর বলছে, বুঝলাম না স্যার, একটু বুঝিয়ে বলেন। আচ্ছা বুঝিয়ে বলতেছি। দেখো, ফ্রি ফ্রম শব্দের অর্থ হচ্ছে মুক্ত। লেজার ইজ দ্য মুভমেন্ট, লেজার হচ্ছে এমন একটা সময়কে বোঝায়, অবসর এমন একটা সময়কে বোঝায় যখন একজন মানুষ যখন এ পারসন, একজন মানুষ ইজ ফ্রি ফ্রম, মুক্ত, হিজ ওয়ার্ক, তার কাজ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ, পাশাপাশি, হিজ ওয়ারিস, তার চিন্তা ভাবনা থেকে, অ্যান্ড এবং টেনশন, যখন সে টেনশন থেকে মুক্ত থাকে, সেই সময়টাকে বলে, সেই সময়টাকে কি বলে? আমরা লেজার বলে থাকি। তারপরে দেখো, ইট ইজ এর পরে কি বলবে? নৌশিন বলছে দি হবে, মেহে তাবুল ইসলাম আবির বলছে দি হবে, তাহনা ইসলাম বলছে দি হবে, অচেনা শহর বলছে দি হবে, জয়দেব পাল বলছে দি হবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইট ইজ দ্য ফ্রি টাইম। ইট ইজ দ্য ফ্রি টাইম। হ্যাঁ, উম্মায়মা সাহেবা বলছে দা হবে, আমাকে কোশ্চেন করতেছে দি হবে। দুষ্ট, কনফিডেন্সের সাথে আনসার করতে হবে। ওকে, তারপরে দেখো, ইট ইজ দ্য ফ্রি টাইম হোয়েন উই ক্যান এনজয় আওয়ারসেলভস, যখন আমরা নিজেদেরকে উপভোগ করতে পারি। তারপরে কি? নতুন কিছু করার জন্য। তাহলে আমরা কি বলতে পারি? এখানে কি বলতে পারি? আমরা কি বলতে পারি? উই ক্যান এনজয় আওয়ারসেলভস। তারপর আমরা কি বলতে পারি? তাড়াতাড়ি আনসার করো। সি নাম্বার কি আনসার হবে? এই সি নাম্বার কি হবে? সি নাম্বার একজন বলছে ইন হবে, মায়েরা ফেলবো। রিমু একেবারে মায়েরা ফেলবো। রোমো ক্রিমা বলছে স্যার আমারটা বলতেছে না, তুমি তো আনসারই করতেছো না। তাজরিন লাবিনা বলছে দি হবে, তাহনা ইসলাম বলছে ইন হবে। এই মায়েরা ফেলবো। ইন কেন হবে? ইন ডুইং সামথিং না। উই ক্যান এনজয় আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে উপভোগ করতে পারি। ইন ডুইং না, ফর ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য। এই যে নৌশিন বলছে ফর হবে, প্রাণ সম্রাট বলছে ফর হবে, তানহা ইসলাম বলছে ইন হবে। হবে না, তানহা ইসলাম হবে না, প্রাণ। ঠিক আছে, কি হবে এখানে? হবে হচ্ছে ফর ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য কি আমরা নিজেদেরকে অবসর সময়টাকে আমরা উপভোগ করতে পারি। ধরো তুমি এখন অবসর সময়, এখন তুমি যখন একটু রেস্ট নিবা, তখন তুমি পরবর্তীতে কি নতুন ভালো একটা প্রোডাক্টিভ কাজ করতে পারবা, তাই না? সো ফর ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য কি আমাদেরকে অবসর সময়টাকে কি করতে হবে? উপভোগ করতে হবে। লেজার ইজ প্লেজার। লেজার মানে হচ্ছে অবসর সময়টা খুবই আনন্দদায়ক, বাট ইট ইজ নট ওয়াস্টিং টাইম, বাট এটা সময় অপচয় করা না। ইন আমরা বলতে পারি, ইনের পর আমরা কি বলতে পারি? আইডল। দেখো, আইডল মানে হচ্ছে অলস, আমরা বলতে পারি না ইন আইডল, আমরা বলতে পারি। আমরা কি বলতে পারি? কবি বলেছে ইন প্রেপোজিশনের পরে কবি বলেছে কি হবে? নাউন হবে। এই কবি কি বলেছিল? প্রেপোজিশনের পরে কি হবে? নাউন হবে। এই দুষ্ট বাচ্চারা কি হবে? কবি বলেছে যদি কখনো প্রেপোজিশন বসে তারপরে যদি গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপে নাউন হবে। সেই গ্যাপে কি হবে? নাউন হবে। মনে থাকবে, কবির কথা মনে থাকবে। কবি বলেছে যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পরে গ্যাপ থাকে, তাহলে সেখানে নাউন হবে। এখন আমাকে বলো, আইডল কি নাউন নাকি আইডলনেস নাউন? কোনটা হবে? উম্মে হাবিবা আইডলনেস। নোশন বলছে আইডলনেস হবে। গুড, আইডলনেস হবে। কাজী জুরাইন বলছে কমপ্লিমেন্টারি কেন হবে? আব্দুল কালাম আজাদ বলছে আমার কমেন্ট দেখে না ভাইয়া, তারপরে এমন একটা ইমোজি দিছে। তোমার কমেন্ট না দেখলে আমি এমন করি?
কি হবে? ওকে গুড, ইন আইডলনেস হবে। তারপরে দেখো ইনফ্যাক্ট এমনকি লেজার অ্যান্ড লেবার, লেজার অ্যান্ড লেবার, লেজার মানে হচ্ছে এই অবসর সময় এবং অর্থাৎ পরিশ্রম, আর আর হচ্ছে কি হবে? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হবে না এখানে, কি হবে এটা? আমরা কি বলতে পারি? কি হবে, কি হবে? আইডলনেস হবে, ঠিক আছে নাসিরুল, আইডলনেস হবে, ঠিক আছে। তারপরে বলো ই নাম্বার কোশ্চেন আনসার করো। আর কি হবে? আর কমপ্লিমেন্টারি, আর কমপ্লিমেন্টারি মনে থাকবে। ওকে, তারপর ইন লেজার উই হ্যাভ ফ্রিডম, ইন লেজার অবসর সময়ে উই হ্যাভ ফ্রিডম, আমাদের স্বাধীনতা আছে। মনে রাখবা ফ্রিডমের পরে কোনো কিছু করা, ফ্রিডমের পরে কোনো কিছু করা বুঝালে তখন আমরা ফ্রিডমের পরে একটা প্রেপোজিশন নিয়ে আসবো। এরিন বলছে আইডলনেস হবে, গুড, রাইট আনসার। স্বপ্নপুরি, স্বপ্নপুরি সে বলেছে আইডলনেস হবে, নসীন বলেছে আইডলনেস হবে, রৌমক রিমা বলছে কমপ্লিমেন্টারি হবে, গুড, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কাজী তাসনিম বলছে কমপ্লিমেন্টারি, আরো ব্রিলিয়েন্ট। ওকে ওকে, তার মানে এখানে কি হবে? আমরা বলতে পারি এখানে হবে ওয়াস্টিং ইন আইডলনেস, তারপর লেজার অ্যান্ড লেবার আর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি? পরিপূরক। লেজার অ্যান্ড লেবার অবসর সময় এবং কঠিন পরিশ্রম করা, লেবার মানে কি? কাজ করা, আর কমপ্লিমেন্টারি একটা আরেকটার পরিপূরক। কি হবে? একটা আরেকটার পরিপূরক। ইন লেজার উই হ্যাভ ফ্রিডম, তারপরে এফ নাম্বারে কি হবে? অফ হবে, সব বলতেছে, সবাই বলতেছে অফ হবে, ঠিক আছে। ওকে, প্রাণ সম্রাট বলছে, তারপর হচ্ছে কাজী জুরান তাসনিম সিনহা বলছে, রিয়ামণি বলছে অফ হবে, সবাই বলতেছে অফ হবে। যেহেতু তোমরা সবাই বলতেছো অফ হবে, কবি বলেছে, তাহলে এখানে সঠিক আনসার হবে অফ। জুড়ে বলেন ঠিক কিনা? এখানে সঠিক আনসার হবে অফ। ওকে, অফ ডুইং হোয়াট গিভস আস প্লেজার অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড। আওয়ার লাইফ ইজ ফুল, আওয়ার লাইফ ইজ ফুল। যখন তোমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে তখন আমরা কি বলবো? আমরা তখন বলতে পারি ফুল অফ। আমরা কি বলতে পারি? আমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ, মাই লাইফ ইজ ফুল অফ ভালোবাসা। কি বলবো? মাই লাইফ ইজ ফুল অফ আদর যত্ন, মাই লাইফ ইজ ফুল অফ দুষ্টামি। তোমরা যারা আমার মতো ভণ্ড, সরি 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 ভুল হয়ে গেছে, তোমরা যারা তোমাদের মতো ভণ্ড, তোমাদের ক্ষেত্রে কি হবে? ফুল অফ হবে। কি বলবো আমরা? ফুল অফ মানে পূর্ণ। তার মানে আমরা বলতে পারি আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস, আমাদের জীবন কাজকর্মে কি? পূর্ণ। সবাই বলতেছে অফ হবে, গুড। মায়শামণি বলছে, তারপরে এরিন ইয়াজার, তারপরে নৌশিন বলছে, তানহা ইসলাম বলছে অফ হবে, গুড। প্রাণ সম্রাট বলছে উইথ, আওয়ার লাইফ ইজ ফুল উইথ ডিউটিস, ফুল উইথ হবে, ধরে মারা ফেল। এই পানি পড়া কিন্তু তোমারটা দিব না। ফরহাদ বলছে আমারটা দেখে না, তোমারটা দেখে এই পানি পড়া কিন্তু দিব না ভুল আনসার করলে, ঠিক আছে। ওকে, কি হবে? ফুল অফ ডিউটিস ইন স্পাইট অফ বিং ভেরি বিজি, অনেক বিজি হওয়া সত্ত্বেও, ইন দ্য প্রেজেন্ট এজ, বর্তমান সময়ে, উই ক্যান নট ডিনাই দ্য নিড অফ, দ্য নিড অফ কি বলতে পারি আমরা? দ্য নিড অফ এর পর কি বলতে পারি? আনসার করো, আনসার করো। দ্য নিড অফ, এই বর্তমান সময়ে উই ক্যান নট ডিনাই, আমরা উপেক্ষা করতে পারি না, দ্য নিড অফ প্রয়োজন অফ কি? তারপরে অফের পরে কি হতে পারে? এইচ এর এইচ 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 আনসার করো। মির্জা আকাশ বলছে আজকে আমার মন ভালো নেই। দুষ্টর বাচ্চা, কত বড় দুষ্ট! আজকে আমার মন ভালো নেই কেন? তোমাকে কেউ কি ধোকা দিয়েছে? কি হবে? দ্য নিড অফ, ওকে, হ্যাঁ, লেজার 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 হবে, গুড। তারপরে দেখো এ লিটল লেজার রিফ্রেশেস আওয়ার মাইন্ড অ্যান্ড উই ক্যান স্টার্ট ওয়ার্কিং, আমরা স্টার্ট করতে পারি কাজ এগেইন। তারপরে কি বলতে পারি? রিনিউড এনার্জি উইথ, আমরা এখন বলতে পারি উইথ রিনিউড এনার্জি, নতুন উদ্যমের সাথে। যখন এ লিটল লেজার রিফ্রেশেস আওয়ার মাইন্ড, অল্প একটু বিশ্রাম আমাদের মনকে সতেজ করে দিতে পারে, ঠিক আছে। অ্যান্ড উই ক্যান স্টার্ট ওয়ার্কিং, এবং আমরা আবার পুনরুদ্যমে কাজ করতে পারি উইথ, অ্যাগেন উইথ রিনাউন্ড এনার্জি, উইথ রিনাউন্ড এনার্জি। কোনটা বুঝো নাই ভাইয়া? হ্যাঁ, ওকে, লেজার, এইচ নাম্বার লেজার হবে। তারপর দেখো লেজার ম্যাক্স আস ফিট, লেজার ম্যাক্স আস ফিট, তারপরে কি হবে? লেজার ম্যাক্স আস ফিট, লেজার ম্যাক্স আস ফিট, তারপরে কি হবে? ওকে, ফর, হ্যাঁ, ফর ডুইং মোর ডিফিকাল্ট থিং, মনে থাকবে। ওকে, তারপরটা চলো আমরা দেখি। তারপরটা
8 নাম্বার কোশ্চেন, এইটা খুবই ইজি। 8 নাম্বার কোশ্চেনটা খুবই ইজি। যে নাম্বার 4 হবে। মাদুল ইসলাম বলছে উইথ হবে, প্রিয়াঙ্কা আক্তার বলছে উইথ হবে, আব্দুর রাজাক বলছে উইথ হবে। আজ কেউ নাই বলে, আহা কষ্ট, আজ কেউ নাই বলে। আমি আছি তোমার, তোমার কেউ না থাকলে কি হচ্ছে, আমি আছি। কে বলছে আর আজ কেউ নাই? প্রিন্স, প্রিন্স তোমার যদি কেউ না থাকে প্রিন্স, আমি আছি তোমার জন্য প্রিন্স। ওকে, তারপর দেখো, এখানে দেখো পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব। পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ। এগুলোর অর্থ তো তোমরা সবাই জানো, তাই না? এগুলোর অর্থ সবাই জানো। এই সেইং শব্দের অর্থ হচ্ছে প্রভার্ব, হচ্ছে প্রবাদ, প্রবাদ। আর ইংলিশে বলে হচ্ছে প্রভার্ব। ঠিক আছে, এগুলোর অর্থ তোমরা সবাই জানো। এখন চলো আমরা দেখি স্পোর্টস মানে হচ্ছে কি খেলাধুলা। স্পোর্টস মানে কি খেলাধুলা। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল। স্পোর্টস খেলাধুলা খুবই প্রয়োজন, খুবই কি প্রয়োজন। তাহলে কি হবে? তাজিন আক্তার লাবিনা বলছে 4 হব, মাদিল বলছে 4, প্রিন্স মাহি বলছে, ঠিক আছে, কাজী তাসনিম বলছে 4 হবে, প্রাণ সম্রাট বলছে 4 হবে, রিমু বলছে 4 হবে, জয়দেব পাল বলছে, জয়দেব পাল বলছে 4 হবে। ঠিক আছে, সবার আনসার সঠিক। এখানে আনসার কি হবে? 4 হবে। মনে থাকবে এখানে আনসার কি হবে? 4 হবে। মনে থাকবে? স্যার আপনি শুধু মুর, কত বড় দুষ্ট দেখছো, দুষ্ট দুষ্ট কানে দুষ্ট করে ওরা। তারপরে দেখো দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ স্পোর্টস, বিভিন্ন ধরনের কি আছে খেলাধুলা আছে। এমং দেম তাদের মধ্যে ক্রিকেট আমার ফেভারিট খেলা, ফুটবল, সুইমিং এটসেট্রা আর ভ্যারি কি আমরা কি বলতে পারি অনেকগুলো খেলার মধ্যে, এই যে অনেকগুলো খেলা, যেমন অনেকগুলো খেলার মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং, ক্রিকেট, ফুটবল, তারপর হচ্ছে এই যে সাঁতার কাটা, যে সাঁতার কাটা, সুইমিং, এগুলা কি আর ভেরি আমরা কি বলতে পারি? আর ভেরি কি বলতে পারি? কি বলতে পারি? আর ভেরি পরে কি বলতে পারি? কি হবে? পপুলার। গুড। তানহা ইসলাম বলছে পপুলার, খুবই জনপ্রিয়। আসলে জনপ্রিয়। এই আগামীকালের ক্লাসে যদি না থাকছো, আগামীকাল কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস হবে আমাদের। আগামীকালের ওরিয়েন্টেশন ক্লাসে দেখা যাবে। হ্যাঁ, গুড হবে, পপুলার। কি হবে? পপুলার হবে, আর ভেরি পপুলার। তারপরে দেখো অল টাইপস অফ স্পোর্টস আর, অল টাইপস অফ স্পোর্টস আর কি বলতে পারি আমরা? অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল, আমরা বলতে পারি কি উপকারী। সকল ধরনের খেলা কি উপকারী। আসলেই খেলাধুলা করা গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের জন্য উপকারী, কিন্তু খেলাধুলা করার তো সময়ই পাই না, তাই না? ঠিক আছে, কি হবে? পপুলার হবে, আর ভেরি পপুলার। তারপর অল টাইপস অফ স্পোর্টস আর কি হবে? আমরা বলতে পারি এই সি নাম্বার কোশ্চেন কি হবে? এই বাচ্চারা একজন বলছে বেনিফিশিয়াল। হ্যাঁ, গুড, বেনিফিশিয়াল টু হবে, বেনিফিশিয়াল টু আস। এটা আমাদের জন্য, সকল ধরনের খেলাধুলা কি আমাদের জন্য কি বেনিফিশিয়াল। ঠিক আছে, ওকে। তারপরে দেখো দেয়ার ইজ আ রিলেশন, এখানে একটা রিলেশন, রিলেশন কথা দেখার পরে দেখো সে কি সুন্দর হাসি মারছে। এই রিলেশন সেই রিলেশন বুঝায় না রে বাবা, এই রিলেশন বুঝাইছে একটা সম্পর্ক। দেয়ার ইজ এ রিলেশন, এখানে একটা সম্পর্ক রয়েছে, দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। এখন মধ্যে কি হবে? কি হতে পারে? স্যার আজকে আমার মন ভালো নেই। কত সুন্দর দুষ্ট একটা কথা বলছে দেখছো, অনেকে মন ভালো নেই। কেন বাবা, তোমার মনে কি কেউ কষ্ট দিয়েছে? কি হবে বলো? ডি নাম্বার আনসার করো, ডি নাম্বার আনসার করো। দেয়ার ইজ আ রিলেশন, এখানে একটি সম্পর্ক রয়েছে, তারপর আমরা বলতে পারি বিটুইন দ্য বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের মাঝে কি একটি সম্পর্ক রয়েছে। তার মানে তানহা ইসলাম বলছে বিটুইন হবে, নৌশিন বলছে বিটুইন হবে, কাজী তাসনিম বলছে বিটুইন হবে, তাজিন আক্তার লাবিনা হঠাৎ করে এসে বলে বেনিফিশিয়াল হবে। ভাইয়া এতক্ষণে সে জীবন যুদ্ধে পিছিয়ে গেছে, বুঝছো? তবে দেখো এ সাউন্ড মাইন্ড লাইস ইন আ সাউন্ড বডি, এ সাউন্ড মাইন্ড লাইস ইন আ সাউন্ড বডি। তোমার সুন্দর মন নিহিত আছে তোমার সুন্দর একটি শরীরে। সো এ সাউন্ড মাইন্ড লাইস ইন আ সাউন্ড বডি, এটা হচ্ছে কি একটি প্রভাব। ইজ আ ওয়াইজ কি বলতে পারি আমরা? ইজ আ ওয়াইজ কি বলতে পারি? ইজ আ ওয়াইজ কি বলতে পারি? তাড়াতাড়ি আনসার করো, এই বাচ্চা ছেলেরা তাড়াতাড়ি আনসার করো। কি হবে? ইজ আ ওয়াইজ সেইং বলতে পারি আমরা, কি বলতে পারি?
ঠিক আছে, কি হবে কি হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার আমি অ্যান্সার পাই না। মিনহাজ ইসলাম, কেন অ্যান্সার পাও না? হ্যাঁ সেইং হবে, তাহনা ইসলাম বলছে সেইং, রিমু বলছে সেই, শামিম বলছে, হ্যাঁ শামিম, শামিম বলছে আমরা কি নাই, হ্যাঁ হ্যাঁ শামিম তুমি আছো, তুমি আছো শামিম, আছো আছো। সবাই বলছে কি হবে, সেইং হবে, কি হবে, সেইং হবে, গুড। তারপরে দেখো, ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, গেইন শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, জীবনে জীবনে সফলতা অর্জন করতে, উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত সাউন্ড হেলথ, একটি স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য থাকা উচিত। হুইচ ডিপেন্ডস, যেটা নির্ভর করে। দেখো ডিপেন্ডের পরে কি হবে, ডিপেন্ডের পরে অন বসে, ডিপেন্ড ডিপেন্ডের পরে কি হবে, ডিপেন্ডের পরে হচ্ছে অন হবে, ঠিক আছে, ডিপেন্ডের পরে কি হবে, অন হবে। তার মানে দেখো which depends on, যেটা নির্ভর করে, on regular কি বলতে পারি আমরা, রেগুলার কি বলতে পারি, রেগুলার ফিজিক্যালি ইন গেমস, নাকি কি হবে, রেগুলার। তারপর আমরা কি বলতে পারি, রেগুলার পার্টিসিপেশন বলতে পারি আমরা, কি বলতে পারি, রেগুলার পার্টিসিপেশন, ডিপেন্ডস অন রেগুলার পার্টিসিপেশন। একটা ভালো স্বাস্থ্য, তুমি যখন আসলে প্রতিদিন খেলাধুলা করবা, তুমি যখন এইভাবে যখন প্র্যাকটিস করবা, এই যেরকম একটা প্র্যাকটিস যখন করবা, তুমি খেলাধুলা যখন করবা, তখন দৌড়াদৌড়ি যখন করবা, তখন তোমার কি হবে, তোমার এই রেগুলার পার্টিসিপেশনের মাধ্যমে, যে তুমি যখন গেমসে যখন রেগুলার পার্টিসিপেট করবা, তুমি যখন স্পোর্টসে পার্টিসিপেট করবা, তখন তোমার শরীর স্বাস্থ্য কি থাকবে, একদম ভালো থাকবে, এই যেরকম একদম ভালো থাকবে, তাই না? এরকম একদম শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদেরকে রেগুলার গেমস অ্যান্ড স্পোর্টসে কি করতে হবে, পার্টিসিপেট করতে হবে। তারপরে দেখো বলছে স্পোর্টস কিপস আস, এই খেলাধুলা কিপস আস আমাদেরকে করে তোলে, আমাদেরকে রাখে, আমাদেরকে কি রাখে, আমরা কি বলতে পারি ভাইয়া, এগুলা কিছুই পারি না। পারবা কেমনে, অমুকের মন বুঝতে পারো, তমুকের মন বুঝতে পারো, বাট পড়াটাই পড়তে পারো না, দুষ্ট। কি হবে, স্পোর্টস কিপস আস, এইচ নাম্বার কি হবে, কিপস আস, কিপস আসের পরে কি হবে, ফিজিক্যালি ফিট, হ্যাঁ গুড গুড গুড। উম্মে আইমান সুবা, ও বলছে পার্টিসিপেশন হবে। এস সোহান বলছে, ওহসান বলছে পার্টিসিপেশন হবে। তাহনা ইসলাম বলছে, রৌনক রিমা বলছে, স্বপ্নপুরি বলছে, রিমু বলছে, মারুফ সাহেব, স্যার আপনি কি বাংলাদেশে থাকেন? জান্নাত আফরিন মিমি বলছে জানে না, কত বড় দুষ্ট, কত বড় দুষ্ট দেখছো। ওকে, আদিল বলছে আপনি কি আমার কমেন্ট দেখতে পান না? ও আদিল, আদিল ভুল হয়ে গেছে, আদিল কমেন্ট করো তারপর দেখবো কি হবে। স্পোর্টস কিপস আস ফিজিক্যালি ফিট হবে, ঠিক আছে, সবাই আনসার করো, ফিজিক্যালি ফিট হবে, গুড। তারপরে দেখো স্পোর্টস প্লে, স্পোর্টস প্লে, এখন কি বলতে পারি, স্পোর্টস প্লে কি বলতে পারি আমরা, স্পোর্টস প্লে, স্পোর্টস পালন করে কি, কি বলতে পারি আমরা, উমায়মান সুবা বলছে ফিজিক্যালি হবে, গুড, সবার আনসার সঠিক। স্যার আপনি কি বাংলাদেশে থাকেন? না 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 না, আমি কি বাংলাদেশে থাকি নাকি, আমি তো তোমার মনে থাকি, দুষ্ট ছেলে, আমি তো তোমার মনে থাকি। ইব্রাহিম খালি বলছিস ভাইয়া আপনি কি আমার কমেন্ট দেখতে পান না? না আমি আসলে দেখতে পাই না ভাইয়া। কি হবে, স্পোর্টস প্লে, তারপর কি হবে, আনসার করো আনসার করো, স্পোর্টস প্লে এন, হ্যাঁ রিমু বলছে এন হবে, কাজী তাসনিম বলছে এন হবে, শামিম বলছে মুরব্বি, হ্যাঁ 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 মুরব্বি, মুরব্বি এন হবে, মুরব্বি। অ্যান ইম্পর্টেন্ট রুল ইন ফর্মিং ওয়ান্স পার্সোনালিটি, আমরা কি বলতে পারি, ওয়ান্স। আচ্ছা দেখো তো এই ওয়ান্স মানে কি, এই ওয়ান্স মানে হচ্ছে একজনের, এটা পসেসিভ, এটা কি পসেসিভ, তার মানে আমরা বলতে পারি ওয়ান্স পার্সোনালিটি, একজন পার্সোনালিটিকে। হ্যাঁ হ্যাঁ রুলসগুলো সবগুলো দেওয়া যাবে, সবগুলো রুলস দেওয়া যাবে, ঠিক আছে, ওকে। তার মানে এটা কি হবে, পার্সোনালিটি হবে। আজকে আজকে কি আরো পড়াবো, এই দুষ্ট বাচ্চারা বলো আজকে আরো পড়াবো। দেখো সবগুলো আনসার এখানে দেখা ফেলো, তোমাদেরকে আনসার দিয়ে দিলাম, আনসার দেখো, আমাকে আর কেউ দেখো না, আমাকে দেখে কি হবে, আনসার দেখো, ঠিক আছে, ওকে। ঠিক আছে, গুড। তাহলে দেখো আজকে আমাদের অলমোস্ট 8টা কোশ্চেন সলভ হয়ে গেছে, আয় হাই 8টা প্রশ্ন সলভ করে ফেলছি আমরা, এতগুলো কোশ্চেন দেখছো, এই মজার ছলে গল্পে গল্পে আড্ডা দিয়ে দিয়ে আমরা 8টা কোশ্চেন সলভ করে ফেলছি, ঠিক আছে, আমরা 8টা কোশ্চেন সলভ করে ফেলছি। এখন বলো আজকে কি আর এটা পড়াবো?
আজকে কি এটা পরে দেবো, বাকিটা আরো দেখা দিব? আরো কি দেখা দিব? এই কোশ্চেন দেখা দিব? ভাইয়া আরো পড়ান প্লিজ। কাজী তাসনিম বলছে আরো পড়ান প্লিজ। আরো পড়াবো? জান্নাত আফরিন মিমি একটা দুষ্ট, বুঝছো, বলে না 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 পড়ানোর দরকার নাই। ওকে চলে চলো তাহলে আমরা আরেক, এটা লাস্ট, হ্যাঁ এটা আমরা লাস্ট, তারপরে দেখি। দেখো, এ ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং, একজন মানুষ সে সব কিছু কি করতে পারে না, মনে রাখতে পারে না। অসম্ভব, একদম ভুল কথা বলছে। একটা মানুষ সে কোনো কিছু মনে না রাখতে পারলে একটা জিনিস মনে রাখতে পারে, সেটা হচ্ছে কি অমুকের তমুকের বার্থডে, যদিও আমিও পারি না, যদিও আমার কেউ নাই। দেখো, এ ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং, একটা মানুষ সে সব কোনো কিছুই কি মনে রাখতে পারে না। দ্যাট হ্যাপেন্ড ইন হিজ, দ্যাট হ্যাপেন্ড ইন হিজ, কি বলতে পারি আমরা? ইন হিজ, আমরা কি বলতে পারি? ইন হিজ। আনসার করো, আনসার করো, আনসার করো, আনসার করো, কি হবে? এ ম্যান ক্যান নট রিমেম্বার এভরিথিং, একটি মানুষ সবকিছু কি মনে রাখতে পারে না। দ্যাট হ্যাপেন্ড, যেটা কি? দ্যাট হ্যাপেন্ড, যেটি ঘটে। ইন হিজ, কি বলতে পারি? ইন হিজ চাইল্ডহুড, হ্যাঁ ইন হিজ চাইল্ডহুড, আমরা কি বলতে পারি? চাইল্ডহুড, হ্যাঁ অনেকে বলছে চাইল্ডহুড, রিমু বলছে চাইল্ডহুড, কাজী জুরাইন তাসনিম সিনহা বলছে চাইল্ডহুড, তারপরে কাজী তাসনিম বলছে চাইল্ডহুড, সবাই বলতেছে চাইল্ডহুড। ঠিক আছে, সবাই বলতেছে চাইল্ডহুড, তার মানে চাইল্ডহুডে হবে। দেখো, তোমার লাইফে অনেক কিছুই, তোমার চাইল্ডহুডে অনেক কিছু কি ঘটে গেছে। হ্যাঁ, চাইল্ডহুডের সময় তুমি অমুকের বাড়িতে চুরি করছো, তমুকের বাড়ি থেকে ডাব চুরি করছো, করছো না? অমুকের বাড়ি থেকে এটা চুরি করছো, ওইটা চুরি করছো, সব কিছুই তো চুরি করছো, তাই না? সব কিছু কেমন মনে আছে? ভুলে গেছো, তাই না? তারপরে আমরা বলতে পারি ইন হিজ চাইল্ডহুড, আমরা বলতে পারি কি? ইন হিজ চাইল্ডহুড। ঠিক আছে, তারপরে বাট সার্টেন ইভেন্টস, বাট কিছু ঘটনা আর ভিভিড, প্রাণবন্ত, ইন হিজ, আমরা কি বলতে পারি? ইন হিজ অ্যাট্রাক্ট মাইন্ড, নো। আমরা কি বলতে পারি? ইন হিজ চাইল্ডহুড মাইন্ড, নো। কি বলতে পারি? কি বলতে পারি? দেখি তো, আনসার করো তো, কি বলতে পারি আমরা? ইন হিজ সাবকনশিয়াস, হ্যাঁ সাবকনশিয়াস মানে হচ্ছে কি জানো? সাবকনশিয়াস মানে হচ্ছে অবচেতন। সাবকনশিয়াস মানে হচ্ছে কি? অবচেতন। সাবকনশিয়াস মানে হচ্ছে অবচেতন, বুঝতে পারছো? অবচেতন, আমাদের অবচেতন মনে কি ঠিকই থাকে। তুমি হয়তো সবকিছু মনে রাখতে পারো না, বাট তোমার অবচেতন মনে সবকিছুই কি থাকে। স্যার কি ওয়াচ করতেছেন? না না না, ওয়াচ করি না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে দেখো, দে সামটাইমস পিপ মানে হচ্ছে এই যে একটা গাড়ি, যখন ধরো আমি গাড়ি চালাচ্ছি, পিপি পিপ, আর এরকম করে গাড়িগুলো এরকম করে না, এই পিপ বোঝাচ্ছে। দে সামটাইমস পিপ, মাঝে মাঝে তারা আওয়াজ তোলে। ইন বলে ফেলছি, টুকু 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 ভুল হয়ে গেছে আমার। কি বলতে পারি আমরা? হ্যাঁ, বি নাম্বার, প্রিয়াঙ্কা আক্তার বলছে সাবকনশিয়াস হবে ইন হিজ মাইন্ডস আই, অনেকে বলছে থ্রো হিজ মাইন্ডস আই, যেটাই বলো। আচ্ছা, ইন কি দেওয়া আছে? ও ইন তো দেওয়া নাই, তাহলে থ্রো হবে। গুড, তাহলে থ্রো হবে। হ্যাঁ, রাইট আনসার, থ্রো হবে। মিনহাজ ইসলাম বলছে স্যার আমি কি রিপ্লাই পাবো? কি হবে? থ্রো হিজ মাইন্ডস আই, তার মনের চোখে, তার মনের চোখ দিয়ে মাঝে মাঝে কি করে। তারপরে দেখো, ভেরি সিম্পল অ্যান্ড ট্রিফলিং থিংস আর দ্য সেন্টার অফ, আমরা কি বলতে পারি? আর দ্য সেন্টার অফ কি বলতে পারি? স্যার আপনি সান নয় বক্ত হলে আরো ভালো হতো, কারণ আপনার আরে দুষ্ট। গুড, সবাই আনসার করতেছে থ্রো হবে। গুড, রাইট আনসার, রাইট আনসার, সবাই বলতেছে থ্রো হবে। গুড আনসার। এই না হয় আমার স্টুডেন্ট সবগুলো গোল্ডেন প্লাস পাবে ইনশাআল্লাহ, আমিও পাবো। আরে আমি তো অলরেডি পেয়ে গেছি, আমার কেমনে পাবো? সমস্যা নেই, তোমাদের সাথে আবার পরীক্ষা দিব। ঠিক আছে, আর দ্য সেন্টার অফ, ডি নাম্বার আনসার করো তাড়াতাড়ি, ডি নাম্বার আনসার করো, ডি নাম্বার কোশ্চেন আনসার করো। হ্যাঁ, সি থ্রো হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, আমরা এখানে বলতে পারি সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারি এটা। হ্যাঁ, সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারি টু আ চাইল্ড। হ্যাঁ, একজন শিশুর কাছে কি এটা সেন্টার অফ অ্যাট্রাকশনের একটি সেন্টার। হ্যাঁ, একজন বলে ফেলছে অ্যাট্রাকশন, ঠিক আছে। শিউলি আক্তার বলছে অ্যাট্রাকশন, নৌসিন বলছে অ্যাট্রাকশন, সিনহা বলছে অ্যাট্রাকশন, ঠিক আছে। কি হবে? অ্যাট্রাকশন হবে। তারপর দেখো, হোয়েন এ ম্যান গ্রোস আপ,
যখন একটি মানুষ এরকম ছোট থাকে ছোট থেকে আস্তে আস্তে সে কি হয় বড় হয়ে যায় ঠিক আছে when a man grows up যখন একটি মানুষ সে যখন বড় হয় he may laugh এই মনে রাখবা লাফের পরে কে বসে আমরা বলি না look at ধরো তুমি কারো পিছনে 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 যাচ্ছ এরকম পিছনে পিছনে হ্যাঁ কাউকে পিছু পিছু করতেছো আর কি পিছু পিছু যাওয়ার পরে এই আপু লুক এট মি বলো না এই ভাইয়া লুক এট মি আমাদেরকে তাকান বলো না এই সেই লুক এট এর সাথে কি বসে লোকের সাথে অ্যাড বসে সেম ভাবে লাফের ক্ষেত্রে কি বসে লাফের ক্ষেত্রে অ্যাড বসে মনে থাকবে কবি বলেছে লাফের ক্ষেত্রে কি হবে অ্যাড বসবে ঠিক আছে লাফের ক্ষেত্রে কি বসবে অ্যাট বসবে তার মানে হি মে লাফ এট সে হয়তো হাসতে পারে অ্যাট দোজ থিংস তুমি যখন পিচ্ছি ছিলা তখন তুমি এমন অনেক কিছুই করতা করার পরে তারপরে কি তুমি যখন এইসব বিষয় যখন তোমার মা বাবা যখন তোমাকে যখন বলে তখন কি তুমি হাসো না তখন কি তুমি এগুলো শুনে হাসো না অনেক হাসো তাই না এই জন্য এটা বলছে হি মে লাফ এট দোজ থিংস ঠিক আছে ওকে গুড রাইসা জানাত মাইশা মনি বলতেছে সবাই বলতেছে রিয়ামণি সবাই বলতেছে অ্যাট হবে গুড আর আগামীকালের ওরিয়েন্টেশন ক্লাস আগামীকাল সন্ধ্যা 7টায় ওরিয়েন্টেশন ক্লাসে সবাই থাকবা ঠিক আছে তারপর দেখো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ অ্যাট দ্য এজ অফ 6 or 7 তুমি যখন 6 বছর অথবা 7 বছর বয়সে যখন ছিলে তুমি when children's teeth start to fall বলছে যখন বাচ্চাদের দাঁত যখন পড়তে শুরু করে they start looking for a rat's hole এক্স্যাক্টলি ঠিক আছে এটা খুবই মজা আমার খুবই হাসি আসছে দেখো আগে যখন এমন হয়তো আমাদের যখন দাঁত যখন পড়া শুরু করতো বুঝতে পারছো আমাদের দাঁত যখন পড়া শুরু করতো তখন আমরা ইঁদুরের গর্ত খুঁজতাম আমরা মনে করতাম কি আমার এই দাঁত যদি ইঁদুরের গর্ত যদি দেই তাহলে আমি ইঁদুরের মতো সুন্দর একটা দাঁত পাবো তাই না আমরা এটা করতাম সো এইটার কথা এখানে বলছে যে when children's teeth start to fall যখন বাচ্চাদের দাঁত যখন পড়া শুরু করে they start looking for a rat's hole ঠিক আছে তারপর আমরা কি বলতে পারি এফ নাম্বার কি বলতে পারি হ্যাঁ স্পেশালি ইন ভিলেজ সবাই বলতেছে স্পেশালি এফ নাম্বার বলতেছে সবাই স্পেশালি হ্যাঁ স্পেশালি ইন ভিলেজ বিশেষ করে গ্রামে নৌশিন বলতেছে পূজা দাস বলছে প্রিয়াঙ্কা আক্তার বলছে প্রিন্স মাহি বলছে ফরহাদ মাহমুদ বলছে ইব্রাহিম খালিল বলছে স্বপ্নপুরী বলছে উম্মে আইমা সুবা বলছে আশামণি বলছে নৌশিন বলছে সবাই কি বলছে এবং কবিও বলেছে এখানে কি হবে স্পেশালি হবে গুড কবিকে একটা ধন্যবাদ দাও বিকজ কারণ দে হ্যাভ হিয়ার্ড দ্যাট তারা শুনেছে যে ইফ দে পোট দা কি বলতে পারি দা কি বলতে পারি আমরা দা কি বলতে পারি তারপর আমরা কি বলতে পারি দা কি বলতে পারি আমরা পোট দা কি বলতে পারি ফলেন নিপাক্তার নিষ্পা বলছে ফলেন হবে রিয়ামণি বলছে স্পেশাল স্পেশাল তুই বলছো ভালো স্যারের চশমা হয় আপনার চশমা কই স্যার কত বড় দুষ্ট দেখছো ওরা কি বলে এগুলা চশমা কেন লাগবে পোট দা কি হবে আমরা ফলেন টুথ বলতে পারি টুপ দা পোট দা ফলেন টুথ হ্যাঁ ফলেন হবে ঠিক আছে ফলেন হবে ওকে আচ্ছা গিভ মি ফলেন টুথ ইন আ rat's hole তারপর দেখো the rat will give them one of the কি দিবে one of the কি বলতে পারি আমরা one of the পর আমরা কি বলতে পারি এইচ নাম্বার কি বলতে পারি বাহ আমাকে ভুলে গেল স্যার আপনার কান দুইটা আসলে আমার কান দুইটা ঠিক আছে কি হবে ওকে ওয়ান অফ দা তারপরে তাড়াতাড়ি অ্যান্সার করো আচ্ছা চলো আমরা দেখে ফেলি হ্যাঁ ওয়ান অফ দা এইচ নাম্বার হবে ওয়ান অফ ইট স্ট্রিট আচ্ছা ওয়ান অফ ইট স্ট্রিট তারপরে দেখো বিলিভিং দ্যাট দে ফাইন্ড আউট আ rat's hole তারপর আমরা কি বলতে পারি and put the fallen tooth inside it this incident makes them laugh when they grow up এই যে তুমি যখন হচ্ছে বড় হয়ে গেছো বড় হয়ে যাওয়ার পরে তুমি যখন এই দাঁতগুলো যখন তুমি এই rats মানে ইঁদুরের গর্ত যখন তুমি এই ইঁদুরের গর্ত খুঁজো তুমি তোমার দাঁত পড়ে যাওয়ার সময় কেন কারণ তুমি একটা ভালো দাঁত পাবা ইঁদুরের মতো একটা ছোট্ট কিউট দাঁত পাবা তাই না
এই যে ঘটনাগুলো তুমি যখন বড় হও তখন কি হয়, এটা তোমাকে হাসায়। এখানে এইটাই বলছে, ঠিক আছে বাচ্চারা? ওকে, আমরা দেখছো আমরা 9টা কোশ্চেন সলভ করে ফেলছি। আল্লাহ, এই মজার ছলে, এই হাসি দুষ্টামি সব কিছুর মধ্যে আমাদের 1 ঘন্টা পড়াশোনা হয়ে গেল, এবং এই পড়াশোনায় আমরা প্রায় 10টা কোশ্চেন সলভ করে ফেলছি। বুঝতে পারছো? দেখছো সুন্দর না? গুড গুড। তার মানে লাস্ট কোশ্চেন, দে লাভ অ্যান্ড হোয়েন দে গ্রো আপ। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনের আনসার এখানেই শেষ। কোশ্চেনের আনসার এখানেই শেষ। আজকে তাহলে এখানেই শেষ করছি। আরো পড়ান। এমএসটি মাহিয়া বলতেছে আরো পড়ান। আর পড়াবো না তোমাকে, তুমি তো লেট করে আসছো কেন? গুড, সবার আনসার সঠিক। রিয়ামণি বলছে বলো বলো। ওকে স্যার, গিভ মি 1 জিএফ। স্যার, গিভ মি 1 জিএফ। 1 গুড ফ্রেন্ড চাও? ওকে ঠিক আছে, গুড ফ্রেন্ড। এই যে আমি খুব ভালো একটা ফ্রেন্ড, আমি তোমাদের খুব ভালো একটা বন্ধু, তাই না? তোমরা সবাই আমার বন্ধু, আমিও তোমাদের বন্ধু, ঠিক আছে? ওকে, গিভ মি 1 জিএফ। 1 গুড ফ্রেন্ড চাইছো, এই যে আই এম দ্য 1 গুড ফ্রেন্ড, আই এম দ্য 1 জিএফ, আই মিন গুড ফ্রেন্ড, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের আবার দেখা হবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আগামীকাল ঠিক 7টায় ওরিয়েন্টেশন ক্লাসে আবারও দেখা হচ্ছে জাঁকজমক একটি অনুষ্ঠানে, ঠিক আছে? ওকে, বাই বাই ব্রো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ব্রো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ব্রো। ঠিক আছে, বাই বাই। আজকে ক্লাস এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমার ক্লাস না করলে কিন্তু গোল্ডেন প্লাস পাবি না, মাথায় রাখিস। আমার ক্লাস না পারলে, আমার ক্লাস যদি না করে থাকো, গোল্ডেন প্লাস পাবা না। কজ আমার ক্লাস না করার থাকলে এই যে পড়া পানি পাবা না, ঠিক আছে? এই পড়া পানি কিন্তু পাবা না। পড়া পানি তো আমি সবাইকে দিব না। পড়া পানি যারা আমার ক্লাস করবে আর আমি তাদেরকেই পড়া পানি দেবো। আর আমার পড়া পানি খাইলে শিওর গোল্ডেন প্লাস পাবা। পড়াশোনা করা লাগবে না, এমনিতেই গোল্ডেন প্লাস পাবা আমার পড়া পানি খাইলে। বিশ্বাস হয় না? আমার নিয়মিত ক্লাসগুলো করো। আমার নিয়মিত ক্লাসগুলো করার পরে যদি মনে হয় যে আমি গোল্ডেন প্লাস পাবো না, যদি মনে হয় আমার গোল্ডেন প্লাস পাবো না, তাহলে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। বাই বাই, টাটা, গুড বাই। আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। পানি পানি পানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে পানি দিব, সবাইকে পানি দিব।